বিয়ের পর প্রথম মামার বাড়ি যাওয়ার বলে কথা, একটু সাজুগুজু তো করতেই হবে তাই না। তো চলে গেছিলাম মামার বাড়িতে, আর এই দেখো ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে তোমার কেমন লাগছে, বলছে দারুণ লাগছে। তারপরে ব্রেকফাস্টে লুচি ঘুগনি আরও মিষ্টি আর নানান কিছু ছিল। আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, সবার সাথে গল্প করে করে দিনটা চলে গেছে, যেহেতু অনেকদিন পরে সবার সাথে দেখা। মেনুতে ছিল ভাত, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা আর ইলিশ মাছ ভাজা। আর এদিকে ছিল শাক, ডাল, পটল চিংড়ি, মটন, চাটনি, পাঁপড় আর ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝালটাও ছিল, ওটা তোলা হয়নি। আর তারপর একটুখানি বিকাল হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম জলযাত্রীদের জন্য কিছু খাবার দেওয়ার জন্য, মানে যেটুকু সামর্থ্য, যদিও এটা দিদি জামাইবাবু প্রোভাইড করেছিল। এটা চতুর্থ সোমবারের আগের দিন ছিল, মানে রবিবার। বাসদেবপুর থেকে অলরেডি তোমরা জানোই যে দেখা যায় জলযাত্রীরা যে যায় সন্ধেবেলায়, সেখানেও গেছিলাম। আর এতটা পরিমাণে ভিড় দেখো, স্কুটি নিয়ে তো মানে কি অবস্থায় যে আসতে হচ্ছিল, তোমরা ভিডিওটাতে দেখলেই বুঝতে পারবে। আর তারপর সন্ধে হতেই ভাই বোনেদের নিয়ে চলে গেছিলাম এই যে আমার মামার বাড়ির কাছেই আরাধনাটা। এখানে দেখো কত জলযাত্রীরা রেস্ট নিচ্ছে আর কি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় ছিল। এই যে জলযাত্রীরা যাচ্ছে শেওড়াফুলি থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে, লাখো লাখো মানুষ এখান দিয়ে হাঁটে, সকলেই নিশ্চয়ই জানো। দেখো এখান থেকে যে লজেন্স, কেক, তারপর ক্যাডবেরি, বিস্কুট যা যা কেনা হয়েছিল সেগুলো সবাইকে দেওয়া হচ্ছিল। আর এই দেখো এখানে একটা মহিলারা কি সুন্দর থিম বানিয়েছে, দেখতেই পাচ্ছ। হেভি। এই যে যাবার ইচ্ছা নেই, বলছে থাক। ওর একদমই আসার ইচ্ছা ছিল না, কিন্তু বাড়ি তো ফিরতে হবে, পরের দিন সোমবারের পুজো ছিল। আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।